হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের সিনেমাটি এমনই এক মানুষকে নিয়ে যার চোখের সামনে ভবিষ্যৎ অজানা নয়, বরং এক খোলা বইয়ের মতো স্পষ্ট। তবে দুঃখের বিষয়, সে দেখতে পায় শুধুমাত্র নিজের ভবিষ্যৎ, আর সেটাও মাত্র 2 মিনিটের জন্য। কিন্তু এই 2 মিনিটই একসময় হয়ে দাঁড়ায় পৃথিবী বাঁচানোর শেষ আশার আলো। সিনেমার নাম নেক্সট। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা, যেখানে ম্যাজিক, এনসেন্ট, ভালোবাসা আর ভবিষ্যতের যুদ্ধ মিলেমিশে তৈরি করেছে এক দুর্দান্ত অভিজ্ঞতা। সিনেমার গল্পের নায়কের নাম ক্রিস। ক্রিসের এক অদ্ভুত ক্ষমতা আছে। সে ভবিষ্যতের 2 মিনিটে তার সঙ্গে কি কি হবে সেটা আগে থেকেই জানতে পেরে যায়। তার এই ক্ষমতা কাউকে জানতে দিতে চায় না, সকলের থেকে লুকিয়ে রাখে। সে এই ক্ষমতা কাজে লাগানোর জন্য প্রায় ক্যাসিনোতে যায়। সে বড় বাজি জেতার চেষ্টা করে না, কারণ বড় বড় বাজি জিতলে লোকের সন্দেহ হবে। ভবিষ্যতে 2 মিনিট দেখতে পাওয়াকে কাজে লাগিয়ে ছোটখাটো দাঁও মেরে অল্প কিছু টাকা ইনকাম করে ক্রিস। কিন্তু শেষ রক্ষা হয় না। একদিন বারবার বেশ কিছু টাকা জিতে ফেলতেই ক্যাসিনো সিকিউরিটি তার উপর সন্দেহ হয়। সেই লোকটা সিসিটিভির মাধ্যমে ক্রিসের উপর নজরদারি করতে থাকে। ক্রিস এই ব্যাপারটাও জেনে ফেলে সিদ্ধান্ত নেয় যে সে আর ক্যাসিনোতে আসবে না। সে তখন পালিয়ে যায় সেখান থেকে। এরপর সে তার বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে সবকিছু খুলে বলে। বন্ধু ক্রিসকে বলে যে সে এখানে মোটেই নিরাপদে নেই, তার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ক্রিস বলে যে তাকে সেখানেই থাকতে হবে, সেই মেয়েটির সঙ্গে তাকে দেখা করতেই হবে। সে বন্ধুকে সব ঘটনা খুলে বলে। আসলে একটি মেয়ের ছবি বারবার তার চোখে ভাসে। সে ভবিষ্যতের দৃষ্টিতে প্রায় দেখতে পায় যে 8টা 9 মিনিটে তার সঙ্গে একটি মেয়ের রেস্টুরেন্টে দেখা হচ্ছে। ক্রিস বুঝতে পারে না সেটা সকাল না সন্ধে, তাই দুবেলা অর্থাৎ সকাল এবং রাত 8টা 9 মিনিটে সে একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। এদিকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এজেন্ট ক্যালির বস ক্যালিকে বলে যে নিউক্লিয়ার বোম চুরি হয়ে গেছে, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা খুঁজে বার করতে হবে। যারা ওই বম চুরি করেছে তারা নিশ্চয়ই ওটা প্রয়োগ করবে দেশের ক্ষতি করার জন্য। ক্যালি ক্যাসিনোতে ক্রিসের কার্যকলাপ মন দিয়ে লক্ষ্য করেছিল। সিসিটিভি দেখে ওর সন্দেহ হয়েছিল যে ক্রিসের নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, তাই এই বম উদ্ধারের কাজে ক্রিসকে সে কাজে লাগাতে চায়। এই কথা ক্যালি তার বসকে জানায়। কেউ কেউ ভাবে যে ক্রিস কোনো জাদু জানে, কিন্তু ক্যালি খুব বুদ্ধিমতী। সে ধরে ফেলে যে ক্রিসের ফিউচার দেখার ক্ষমতা আছে। ক্যালি ক্রিসের কাছে পৌঁছয়। ক্রিস জানতে চায়, আমি এখানে আছি সেটা তুমি কিভাবে জানলে? ক্যালি জানায়, ক্যাসিনো থেকে যে গাড়িটা করে তুমি পালিয়েছিলে সেটা আসলে আমার গাড়ি, আর ওই গাড়িতে একটা ট্র্যাকার লাগানো আছে। সেটার সাহায্যেই আমি তোমার কাছে পৌঁছতে পারলাম। তুমি প্লিজ আমাদের সাহায্য করো। আমাদের দেশের খুব বিপদ। কেউ বা কারা আমাদের নিউক্লিয়ার বম চুরি করেছে। আমার বিশ্বাস তুমি বমটা খুঁজে বের করতে পারবে, কারণ তুমি ভবিষ্যৎ দেখতে পাও। এই কথা শুনে ক্রিস অবাক হওয়ার ভান করে বলে যে সে মোটেই ভবিষ্যৎ দেখতে পায় না। ক্যালি তাকে বলে, তুমি যদি আমাদের হয়ে কাজ না করো তবে গাড়ি চুরি করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হবে। তুমি তখন সারা জীবন জেলে পচে মরবে। সেই সময় পুলিশ চলে আসে সেখানে। এমনই ঘটনা ঘটার কথা, অথচ এসব কিছুই ঘটলো না। ক্রিস ভবিষ্যতে কি কি ঘটতে পারে বুঝে নিয়ে ক্যালি সেখানে আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে দুজন আতঙ্কবাদী ক্যাসিনো সিকিউরিটির হেডের কাছে গিয়ে ক্রিসের সম্বন্ধে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। লোকটি কোনো উত্তর দিতে রাজি না হলে ওরা রেগে গিয়ে লোকটিকে মেরে ফেলে। ক্রিস এবার সেই রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকে যেখানে সেই মেয়েটির সঙ্গে তার দেখা হওয়ার কথা। তখন রাত 8টা 9 মিনিট এবং তখন সত্যি সত্যি মেয়েটি সেখানে আসে এবং মেয়েটি একটি টেবিল নিয়ে বসে। ক্রিস তখন খুব চেষ্টা করতে থাকে ভবিষ্যতে তাদের দুজনের মধ্যে কি কি কথা হতে পারে তা জানার। সে দেখে যে সে মেয়েটির সঙ্গে কথা বলার বারবার বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়। মেয়েটির নাম লিস। লিসের বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে। তার বয়ফ্রেন্ড সেখানে আসে লিসের সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে। লিসের হাত ধরে জোর করতে থাকে তার বয়ফ্রেন্ড। ক্রিস ভবিষ্যতের দৃশ্যতে দেখে যে লিসের বয়ফ্রেন্ডের সঙ্গে তার হাতাহাতি হচ্ছে। এই সময় লিস ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর যখনই ক্রিস তাকে সাহায্য করার জন্য যায় তখন তার বয়ফ্রেন্ড তার মুখে একটা ঘুষি চালিয়ে দেয়। বিরক্ত হয়ে লিস তার বয়ফ্রেন্ডকে এসব করতে বারণ করে আর ওখান থেকে চলে যেতে বলে। তারপর ক্রিসকে নিজের সামনে বসতে বলে। দুজনে গল্প করতে থাকে। ক্রিস বলে যে সে বাড়ি ফিরতে চায়, কিন্তু তার গাড়ি চুরি হয়ে গেছে। ক্রিস জানে যে লিস কোথায় যেতে চায়। এরপর লিস ক্রিসকে জানায় যে সে লিসের সাথে যেতে পারে।
কিন্তু লিসের মাঝপথে একটা কাজ আছে জানালে ক্রিস বলে তার কোনো অসুবিধে নেই। এরপর দুজনে একই গাড়িতে বেরিয়ে পড়ে। ওই ডাইনিং হলে ক্যালি আসে ক্রিসের সঙ্গে দেখা করতে। ক্রিস তখন ওখান থেকে বেরিয়ে গেছে। ক্যালি সব বুঝতে পারে যে নিজের পাওয়ার কাজে লাগিয়েই ক্রিস বেরিয়ে গেছে। ক্যালির কাছে খবর আসে যে ক্যাসিনো চিপকে কেউ মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে ক্যালি বুঝতে পারে যে ক্রিসের পেছনে লোক ফলো করছে। ওরা ক্রিসের কাছে পৌঁছানোর আগেই ক্যালি ক্রিসের কাছে পৌঁছাতে চায়। ওদিকে আতঙ্কবাদীরা নিউক্লিয়ার বমটিকে অ্যাসেম্বল করতে শুরু করে। ওরা বুঝতে পারে যে ক্যালি ওখানে চলে আসলে ওদের কাজ ভেস্তে যাবে। ক্রিস আর লিস এমন একটা জায়গায় যায় যেখানে অনেক বাচ্চা আছে। আসলে ওই বাচ্চাদের লিস পড়াতো। ওই দিন একটা বাচ্চার জন্মদিন ছিল বলেই লিস ওখানে গিয়েছিল। একটি বাচ্চা ক্রিসকে উদ্দেশ্য করে লিসকে জিজ্ঞাসা করে যে ও কি তোমার বয়ফ্রেন্ড। লিস অস্বীকার করতে বাচ্চা মেয়েটি বলে তুমি ভুল বলছো, যেভাবে লোকটি তোমার দিকে তাকিয়ে আছে তাতে মনে হয় লোকটি নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। লিস তাকিয়ে দেখে যে ক্রিস সত্যি তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। দুজন এরপর বেরিয়ে পড়ে। রাত বাড়তে শুরু হয় আর সামনে রাস্তাও বন্ধ হয়ে যায়। তার মানে ওরা আর এগোতে পারবে না, ওখানেই কোথাও রাতটা কাটাতে হবে। একটা হোটেলে ওরা যায়। সেখানে একটাই ঘর ফাঁকা ছিল। ক্রিস তখন লিসকে বলে যে তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি গাড়িতে শোবো। লিস দেখে যে ক্রিস গাড়িতে শুয়ে আছে। লিসের খুব ভালো লাগতে শুরু করে ক্রিসকে, কারণ এখনো পর্যন্ত ক্রিস কোনো খারাপ ব্যবহার করেনি। পরে ক্রিস হোটেলের ঘরে এসে দেখে লিস ওয়াশরুম থেকে স্নান করে বেরোচ্ছে। সে লিসকে দেখতেই থাকে। দুজনের দুজনকে এত ভালো লাগে যে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের শারীরিক অন্তরঙ্গতা শুরু হয়। পরের দিন লিস বাজার থেকে কিছু কেনার জন্য মার্কেটে যায়। এরপর ক্যালির সঙ্গে তার দেখা হয়। ক্যালি নিজের পরিচয় দেয় যে সে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এজেন্ট। ক্যালি লিসকে বোঝায় যে ক্রিসের মাথায় কিছু অসুখ আছে। এই বলে ক্যালি একটা ওষুধ দিয়ে লিসকে বলে যে সে যেন এটা কায়দা করে ক্রিসের ডিংকে মিশিয়ে দেয়। হোটেলে এসে পানীয়র সঙ্গে লিস ওষুধটা মিশিয়ে ক্রিসের দিকে দেয়, কিন্তু ক্রিস খেতে যেতেই তাকে বাধা দেয়। লিস তাকে খুব ভালোবাসে বলে সব কথা জানায়। ক্রিস তখন বলে যে তার এমন একটা ক্ষমতা আছে যার দ্বারা সে 2 মিনিট পরে কি হবে তা দেখতে পায়। আর সে এটাও বলে তোমার সঙ্গে থাকলে শুধু 2 মিনিট নয়, অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাই। ক্রিসের মন ভেঙে যায়, তার কষ্ট হয়। তার মনে হয় ক্রিস তাকে ভালোবাসে না, শুধু ফিউচার দেখতে পাওয়ার জন্যই তার সঙ্গে আছে। ক্রিস তাকে বোঝায় কিভাবে সে অনেক আগে থেকেই লিস তার ভীষণে আসতো আর সে পাগলের মতো লিসকে খুঁজেছে। লিস এবার জানতে চায় ন্যাশনাল সিকিউরিটির এজেন্ট কেন তোমায় খুঁজছে। ক্রিস বলে যে টেররিস্টরা নিউক্লিয়ার বম চুরি করেছে, সেটা উদ্ধার করার জন্যই আমার সাহায্য চায়। লিস ক্রিসকে বলে যে অবশ্যই ওদের সাহায্য করা উচিত, কিন্তু ক্রিস বলে যে সাহায্য সে করতে পারবে না, কারণ সে মাত্র 2 মিনিট পরে কি হবে তা দেখতে পায়। সে একটা কাগজ দিয়ে লিসকে বলে আমি বেরিয়ে যাওয়ার 45 সেকেন্ড পরে এটা পড়ে সেই মতো কাজ করবে। এরপর ক্রিস দৌড়ে বেরিয়ে যায়। ন্যাশনাল এজেন্সির লোকেরা তার পিছু নেয়। 45 সেকেন্ড পরে লিস কাগজটা পড়ে যা লেখা ছিল হুবহু তাই করে। সে ক্রিস যেদিক দিয়ে দৌড়েছিল সেদিকেই গাড়িটাকে চালিয়ে নিয়ে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ক্রিস আগে থেকেই জানতো গাড়িটা কেমন ভাবে আর কোথা থেকে পড়বে, তাই সে নিজেকে কায়দা করে বাঁচিয়ে নেয়। তারপর দৌড়ে রাস্তায় উঠেই দেখে ক্যালি তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পাহাড়ের উপর থেকে নুড়ি পাথর পড়া শুরু হয়। ক্রিস তাকে সাবধান করে যে অনেক বড় বড় পাথর ক্যালির উপরে পড়তে চলেছে, কিন্তু ক্যালি ভয় পায় না, সেখান থেকে এক পাও সরে না, কারণ সে জানতো ক্রিস মানুষ হিসেবে খুব ভালো। ক্রিস নিশ্চয়ই তাকে বাঁচিয়ে নেবে। ক্রিস সত্যিই তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করে। এমন সময় এজেন্সির লোকেরা এসে ক্রিসকে ধরে ফেলে। এরপর ক্রিস বেহুশ হয়ে যায়। ওদিকে লিসকে টেররিস্টরা বন্দি করে নেয়। ক্রিসের জ্ঞান ফিরলে সে দেখে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর সামনে ক্যালি দাঁড়িয়ে আছে। ক্রিস তাকে বলে আমায় বেঁধেছ কেন, আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি। ক্যালি বলে এটা কোনো একজনের প্রাণের ব্যাপার নয়, এখানে কোটি কোটি মানুষের প্রাণ জড়িয়ে আছে। এরপর ক্যালি ক্রিসকে টিভির নিউজ দেখায় এবং ক্রিসকে নিউজ দেখতে বলে আর ভবিষ্যতে কি হবে সেটা ক্যালিকে জানাতে বলে। এরপর ক্রিস নিউজ দেখতে থাকে। সে ভবিষ্যতে দেখতে পায় যে লিসকে টেররিস্টরা বন্দি করে বেঁধে রেখেছে। সে আরও দেখতে পায় লিসকে টেররিস্টরা মেরে ফেলেছে। ক্রিস খুব ভয় পেয়ে যায়। সে যে কোনো প্রকারে লিসকে বাঁচাতে চায়। ক্যালি ক্রিসের ভয় পাওয়া মুখ দেখে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে ক্রিস ভবিষ্যতে নিশ্চয়ই কিছু খারাপ ঘটনা দেখেছে। ক্রিস ক্যালিকে ওর বাঁধন খুলে দিতে বলে। ক্যালি ক্রিসের বাঁধন খুলে দেয়। ক্রিস এবার এজেন্সির লোকেদের সঙ্গে মারামারি করে নিজেকে মুক্ত করে নেয়।
এরপর ক্রিস ভবিষ্যতে দেখা সেই জায়গাটার দিকে দৌড়তে থাকে যেখানে টেরোরিস্টরা লিসকে খুন করেছিল। তার পিছু নিয়ে ক্যালিও সেখানে পৌঁছে যায়। ক্রিস ক্যালিকে সবকিছু বুঝিয়ে বলে যে ঠিক 2 ঘন্টা পরে এখানে ক্রিসকে মেরে ফেলা হবে, তার সঙ্গে লিসকেও মেরে ফেলা হবে। ক্যালি তাকে বলে, তুমি আমায় সাহায্য করো, আমিও তাহলে তোমাকে সাহায্য করব লিসকে বাঁচাতে। ক্যালি ক্রিসকে সেই গাড়ির নম্বরটা মনে করতে বলে যে গাড়িতে করে লিসকে এখানে আনা হয়েছিল। ক্রিস মনে করার চেষ্টা করতে থাকে, গাড়ির নম্বরটা দেখতে পাইছে। ক্রিস সেই নম্বরটা ক্যালিকে বলে। ক্যালি বলে, তুমি সেখানে যাও যেখানে তোমার গায়ে গুলি লেগেছিল। এর মধ্যে আমি এই জায়গার সমস্ত মোবাইল টাওয়ারকে ফ্রিজ করে দিচ্ছি যাতে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। ক্যালির কথা মতো ক্রিস সেখানে যায় যেখানে তার গুলি লাগবে। সেখানে পৌঁছতেই কেউ একজন তাকে গুলি করে দেয়। ক্রিস সেখানে লুটিয়ে পড়ে। এরপর বড় বিল্ডিং এর ছাদের উপরে একটা টেরোরিস্টকে দেখা যায় যে ক্রিসকে গুলি করেছে। ওই টেরোরিস্ট লোকটা তখন দলের সবাইকে ফোন করে সব জানাতে চায়। তখনই সেখানে এজেন্সির লোকেরা পৌঁছে যায় আর ওই টেরোরিস্টকে ধরে ফেলে আর তাকে গুলি করে দেয়। ক্রিস তখনই মাটি থেকে উঠে দাঁড়ায়। সে মরেনি, কারণ সে আগে থেকেই জানতে পেরেছিল যে তার শরীরের কোন জায়গায় গুলি লাগতে পারে। সে আবার ভবিষ্যৎ দেখার চেষ্টা করে যে কোন গাড়িতে লিসকে তোলা হয়েছে। ক্রিস সেই জায়গায় হামলা করতে বলে ক্যালিকে যেখানে ওদের দলের সমস্ত লোকজন আছে। এরপর ক্যালির লোকজন সেখানে হামলা করে আর হামলার গোলমালের সুযোগে লিস সেখান থেকে পালাতে চায়, কিন্তু লিস পালাতে পারে না কারণ টেরোরিস্টদের লিডার তাকে ধরে ফেলে। সেই লিডার বলে যতক্ষণ না তাদের সেফলি বের করে দেওয়া হবে ততক্ষণ লিসকে ছাড়া হবে। লিসকে নিয়ে আতঙ্কবাদীদের লিডার একটা ফ্যাক্টরির মধ্যে ঢোকে। এর মধ্যে ক্যালি ও তার সমস্ত লোকজন এবং ক্রিস ওই স্পটে পৌঁছায়। ক্রিস ভবিষ্যৎ দেখে সব জানতে পারে যে কোন দিক থেকে কোন টেরোরিস্ট কোথায় গুলি করবে, কোন টেরোরিস্ট কোথায় আছে সেটাও সে দেখতে পায়। সে দেখতে পায় লিডার কোথায় বন্দুক ধরে লিসকে আটকে রেখেছে। সে দেখে ক্রিসের গায়ে গুলি লাগছে। সে আরো একটা সম্ভাবনা দেখতে পায় যেখানে সে সুস্থ শরীরে লিসকে উদ্ধার করছে। ক্রিসের কথায় ঠিক জায়গায় পৌঁছায় ক্যালি ও তার লিডারকে মেরে দেয়। লিসকে উদ্ধার করে সে তার শরীর থেকে বমগুলো খুলে নেয়, কিন্তু ক্রিস ফিউচারে দেখে যে আতঙ্কবাদীরা নিউক্লিয়ার বোমটা অ্যাক্টিভ করে দিয়েছে এবং 2 মিনিটের মধ্যেই ওই বোমটা ফাটবে। সঙ্গে সঙ্গে বোমাটা ফেটে গেল আর লিস, ক্রিস এবং ক্যালি সবাই একসঙ্গে মারা পড়ল। এবার সিনেমার দৃশ্য সেখানে ফিরে যায় যেখানে অনেক আগে হোটেলে ক্রিস এবং লিস অন্তরঙ্গ হয়েছিল। আসলে ওইসব ঘটনা সবটাই ক্রিসের ফিউচার দেখার ভীষণ ছিল। ক্রিস এমনিতে মাত্র ভবিষ্যতে 2 মিনিট দেখতে পায়, কিন্তু যখন সে লিসের সঙ্গে থাকে তখন সে বহুদূর পর্যন্ত সমস্ত ঘটনা দেখতে পায়। এইসব ঘটনা শুধু সম্ভাবনা মাত্র, আসলে সেসব কিছুই ঘটেনি। সে তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে ক্যালি আর এজেন্সির লোকেদের তাকে সাহায্য করতে হবে। ক্রিস লিসকে বলে যে সে যেন সাবধানে থাকে। সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে লিসের কাছে। সে লিসকে অসম্ভব ভালোবাসে, সে যেন ক্রিসের জন্য অপেক্ষা করে। এরপর ক্রিস ক্যালির সঙ্গে যোগাযোগ করে। ক্যালি সেখানে পৌঁছে যায়। ক্রিস ক্যালিকে বলে সে তাকে সব রকম সাহায্য করবে, কিন্তু তার বদলে লিসকে সেভ রাখতে হবে। লিসের কোনো বিপদ হবে না এটা বলে ক্যালি। দুজন বেরিয়ে পড়ে কোথায় নিউক্লিয়ার বোমাটা আছে তার সন্ধানে। এই ছিল নেক্সট সিনেমার গল্প। তোমরা অবশ্যই জানাবে তোমাদের গল্পটা কেমন লাগলো।